আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক আনন্দিত। এর কারণ হচ্ছে আমার বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে। স্বপ্ন বলা যায়, আসলে একটা বিশাল বড় প্রতিবন্ধকতা বলা যায়। তোমরা জানো আমি সেই ২০১৮ সাল থেকে আসলে মেকানিক্যাল সহ বিভিন্ন শিক্ষার্থীদের জন্য অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি। আমার ইচ্ছে ছিল যে আমি কিছু শিক্ষার্থীদের জন্য কিছু অবদান করে রেখে যাই, যাতে করে শিক্ষার্থীরা উপকৃত হয় এবং আমিও একটা স্যাটিসফাইড এর মধ্যে যেতে পারি যে আমি মানুষের জন্য কিছু একটা করতে পেরেছি। কিন্তু এই আমার অনলাইন প্ল্যাটফর্মে যে কাজগুলো আছে সেই কাজগুলোর মধ্যে বিশাল বড় একটা প্রতিবন্ধকতা ছিল। বিষয়টা কি, যে আসলে তোমরা হয়তো আমার ক্লাস দেখেছো, অনেক কিছু বুঝেছো, অনেকে উপকৃত হয়েছো, অনেকে হয়তো হওনি। কিন্তু আমার ক্লাসগুলো নেয়ার ক্ষেত্রে আমি কখনো 100% স্যাটিসফাইড হতে পারিনি। এর কারণটা হচ্ছে, যখন আমি একটা কিছু বুঝি তখন কিন্তু আমরা খাতা কলমে বুঝি। তো কিন্তু যখন আমি তোমাদেরকে বোঝাতে যাই তখন আমার কাছে একটা হোয়াইট বোর্ড থাকে, কিংবা একটা ল্যাপটপের স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিন থাকে। হোয়াইট বোর্ডের সমস্যাটা হয় কি, যখন আমি কিছু বোঝাতে চাই, আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করি সেখানে প্রপারলি আসলে হোয়াইট বোর্ডটা বোঝা যায় না, বা ছোট করে লিখলে সেই লেখাটা আসলে বোঝা যায় না। আর হোয়াইট বোর্ডে মার্কার থাকে, এটার একটাই কালার থাকে, বা বারবার মুছতে হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, অনেক ধরনের সমস্যা হয়। আবার আমি যখন কম্পিউটার স্ক্রিনে বোঝাতে চাই তখন দেখা যায় যে আমি কিছু লিখতে গেলে বা কিছু ইন্ডিকেট করে দিতে বা কোনো একটা চিত্রকে কোনো একটা কিছু এডিট করে দিতে গেলে আমার মাউসের পয়েন্টার দ্বারা আসলে সেটা সম্ভব হয় না। তো এই একটা বিশাল বড় একটা প্রতিবন্ধকতা ছিল। প্রতিবন্ধকতা হচ্ছে যে অ্যানালগ আর ডিজিটাল আমরা খাতা কলমে শিখেছি, যেটা ছিল অ্যানালগ একটা সিস্টেম। কিন্তু বোঝানোর সময় আমরা ডিজিটাল ওয়েতে চলে যাচ্ছি, কম্পিউটার স্ক্রিন বা অনলাইন প্ল্যাটফর্ম। তো অ্যানালগ আর ডিজিটালের মাঝখানে প্রতিবন্ধকতা ছিল আমরা শিখি যেভাবে বা বোঝানোটা আমাদের যেভাবে সহজ হবে, কিন্তু বাস্তবে আমি সেই সুযোগটাই পাই না। আমার হাতে একটা মাউস থাকে কিংবা মার্কার থাকে, যেটা হোয়াইট বোর্ড থাকে, বিশাল বড় একটা স্টুডিও বানাতে হয়, যেটার মধ্যে বিশাল বড় ঝামেলা হয়। কিন্তু রিসেন্টলি বা আজকেই আমি আসলে এই প্রতিবন্ধকতা বা আমার এই স্বপ্নটা বা এই যে ঝামেলাটা ছিল, যে দেয়ালটা ছিল, সেই দেয়ালটা আজকে আমি ভাঙতে পেরেছি। আজকে আমি আমার যে কাজ সেটার জন্য আমি একটা গ্রাফিক্স ট্যাবলেট কিনেছি। আমার গ্রাফিক্স ট্যাবলেটটি হচ্ছে এটা। এটা হুইয়নের একটা ট্যাবলেট। এটা আমার পিসি বা কম্পিউটারের সাথে আমি আসলে কানেক্ট করে রেখেছি। তো এটা দ্বারা আমি আসলে কি সুবিধাটা পাবো, এটার মধ্যে এটা দ্বারা আসলে আমি অ্যানালগ আর ডিজিটাল দুইটারই বেনিফিট পাবো। তো এখন থেকে আমি আমার কম্পিউটারে যে কোনো কিছু লিখতে পারবো খাতা কলমের মতো। আমি এই গ্রাফিক্স ট্যাবলেটের উপর, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমি কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করি। তো তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি এখানে একটা ম্যাথ এমএস ওয়ার্ড অফিসে খুলে রেখেছি। এটা একটা বিএসসি ইঞ্জিনিয়ারিং এ, মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং আসা একটা ম্যাথ, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের। তো এতদিন কি হতো, এই ম্যাথটা আসলে আমাকে টাইপ করতে হতো, কিংবা হতে দেখা যেত যে এই ম্যাথের যদি আমি কিছু বোঝাতে যেতাম আমি সেটা কিন্তু বোঝাতে পারতাম না। মানে মাউসের ইন্ডিকেট করে আসলে বোঝানোটা অনেক কঠিন, এটা সব সময় হয় না, বা মাউসের লেখাগুলো প্রপারলি বুঝেও না স্টুডেন্টরা। তো এই জায়গাটাকে, গ্যাপটাকে পূরণ করার জন্য আসলে আমি এই বোর্ডটা, অর্থাৎ এই গ্রাফিক্স ট্যাবলেটটা আমি কাজে লাগাবো। এই গ্রাফিক্স ট্যাবলেটে আমাকে একটা কলম দিয়েছে এবং আমাকে এরকম একটা স্ক্রিন দিয়েছে, যেখানে আমার ল্যাপটপের স্ক্রিনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো তোমরাও দেখতে পাচ্ছ যে স্ক্রিনটা রেকর্ড করে রেখেছি, আমি রেকর্ড করছি। এই রেকর্ডের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু আমার আসলে এই বোর্ডের ভিতরে দেখাচ্ছে। তো এখন আমি কি সুবিধাটা পাবো, এই কলম দ্বারা কিন্তু যে কোনো কিছু লিখতে পারবো, অ্যাজ লাইক আমি খাতায় লিখছি এরকম। তো দেখাচ্ছি, আমি এখানে আমি আমার নামটা লিখি, এই যে আমার নামটা আমি লিখছি, শামীম খান। দেখো একদম কাগজে কলমে যেভাবে তোমরা লিখো আমি কিন্তু এক্স্যাক্টলি সেভাবে লিখছি। এই গ্রাফিক্স ট্যাবলেটটা কিন্তু খুবই পাওয়ারফুল। এখানে তুমি যদি জোরে চাপ দিয়ে লেখো লেখা মোটা হবে, হালকা করে লিখলে লেখা পাতলা হবে। তুমি চাইলে কলমের কালার চেঞ্জ করতে পারো, মুহূর্তে কিন্তু পুরো বোর্ডটাকে মুছে ফেলতে পারো। আমি এটাকে কিন্তু মুছে দিতে পারবো, এটাকে কিন্তু আমি আন্ডু করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ আমার লেখাটা চলে গেছে। বা আমি এই চিত্রটাকে যদি কিছু একটা বোঝাতে চাই যে আমি এই এরিয়াটা নিব, এই এরিয়াটা নিব, আমি চাইলে কিন্তু কালারটাও চেঞ্জ করতে পারি। আমি চাইলে এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারি। যেমন আমি লাল কালার লিখবো, তখন আমি কিন্তু এটাকে লাল কালার দিয়ে চিহ্নিত করতে পারছি। তোমরা দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু সবকিছু বোঝানো যাচ্ছে। যেমন ধরো আমি যদি এখানে বলি যে এই অঙ্কটার ক্ষেত্রে, মানে এতদিন যেটা আমি পারতাম না, সেটা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে আমার এরিয়া কোনটা হবে। এই অঙ্কটার ক্ষেত্রে আমার এরিয়া হবে এই জায়গাটা, যেটাকে যদি আমরা কাটি তাহলে দেখবো এরকম এই এরিয়াটা হবে। আর এই এরিয়াটার সূত্রটা হচ্ছে π/4 ডি স্কয়ার। দেখেছো? মানে অ্যাজ লাইক আমি খাতায় তোমাদেরকে বোঝাচ্ছি, কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কম্পিউটার স্ক্রিন, যেখানে আমাকে প্রশ্নটা হয়তো টাইপ করতে হবে না বা চিত্রটা কিন্তু আঁকতে হয়নি।
কিন্তু চিত্রটা আঁকা ছিল সেটার উপর আমি এডিট করতে পারছি। তো এই অঙ্কটার সলিউশনটা কি হবে? তো এখানে বের করতে বলেছে, আমরা দেখি যে এখানে এস্টিমেট দ্য শেয়ার লোড, আমাদের শেয়ার লোড, আমি শেয়ার লোডের নিচে দাগও দিতে পারছি, হুইচ ইজ 15 মিলিমিটার ডায়ামিটার, অর্থাৎ এই যেই স্টিল বোল্টটা আছে, এখানে দেখো একটা স্টিল বোল্ট আছে, এটা ছিল 15 মিলিমিটার ডায়ামিটার, যেটার যেটাকে শেয়ার হবে। ইফ শেয়ার স্ট্রেংথ দেয়া আছে, আমাদেরকে বের করতে বলেছে কি ডায়ামিটার দেয়া আছে, লোড বের করতে বলেছে, মানে এফ এর মান শেয়ার লোড বের করতে বলছে ভি। শেয়ার লোডকে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ারিং বইয়ে ভি দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এটা অঙ্কটা করি, আমরা জানি শেয়ার স্ট্রেসকে টাউ দ্বারা প্রকাশ করা হয়, টাউ ইজ ইকুয়াল টু ভি বাই শেয়ার এরিয়া। এখন এখানে কিন্তু শেয়ার এরিয়া পাই বাই 4 ডি স্কয়ার। আমরা জানি, অনেকেই জানো, শেয়ার এরিয়া হচ্ছে পাই ডিটি। এটা কিন্তু আরেক ক্ষেত্রে, সেটা কিন্তু ছিদ্র করার ক্ষেত্রে। আর এই বোল্টের ক্ষেত্রে কিন্তু শেয়ার স্ট্রেসটা হবে হচ্ছে হলো পাই বাই 4 ডি স্কয়ার, কারণ এখানে কেটে যাওয়ার পর যেই তলটা দেখা যাচ্ছে সেটা একটা বৃত্তকার, আর বৃত্তের ক্ষেত্রফল পাই বাই 4 ডি স্কয়ার। তো এখানে আমরা মানটা লিখি 140 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এই 10 টু দি পাওয়ার 6টা কিভাবে আসলো? এই 10 টু দি পাওয়ার 6টা আসছে মূলত মেগা প্যাসকেল। এক মেগা মানে মেগা মানে কিন্তু এম, শুধু ম্যাম বড় হাতের এম। মেগা মানে কিন্তু সেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে, এটা সবসময় মনে রাখবা। আর কিলো, কে মানে কিন্তু 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে। কিন্তু ছোট হাতের এম থাকলে, মনে করে 1 এম, ছোট হাতের এম, মিলিলিটার, মিলিগ্রাম বা মিলিমিটার, এটা কিন্তু 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে। তো আমরা এখানে ইজ ইকুয়াল টু দিলাম, এটা হবে ভি। এর মানটা পাই বাই 4 ডি স্কয়ার, ডি এর মানটা কত? 25 এর জায়গায় আমরা লিখবো 0.255, এটাকে আমরা এম কেসে নিয়ে গেছি। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু আমি খুব সহজেই শেয়ার স্ট্রেসের মানটা বের করে ফেলতে পারি, এবং আমাদের কাঙ্ক্ষিত আনসারটা হয়ে গেছে। দেখো আমার কতটা ভালো লাগছে সেটা আমি বোঝাতে পারবো না, কারণ এই যে একটা ফ্রিডম পেয়েছি বোঝানোর, এই ফ্রিডমটাকে আমি অবশ্যই ভালো কাজে লাগাবো। বর্তমানে আমি রাশিয়াতে আছি, খুব শীঘ্রই আমি বাংলাদেশে যাব। বাংলাদেশে গেলে আমি ইনশাল্লাহ বিসি ইঞ্জিনিয়ারিং এর জন্য কিছু এক্সট্রাঅর্ডিনারি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি অনেক কিছু জানি না, তবে আল্লাহ তাআলা আমাকে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে হলো বোঝানোর ক্ষমতা। হয়তো আমি ভালো বোঝাতে পারি, যতটুকু আল্লাহ তাআলা আমাকে দিয়েছে আমি চেষ্টা করব ওই বোঝানোর জায়গাটা থেকে ভালো কিছু দেওয়ার জন্য। আমি চেষ্টা করব যাতে মেকানিক্যালের স্টুডেন্টরা যারা ডিপ্লোমাতে আছে, যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং এ আছে, তারা যাতে মানে ভালো কিছু লেকচার পায়, যাতে করে তারা ইউনিভার্সিটিতে বলো বা পলিটেকনিক্যালে বলো জিনিসগুলো খুব ভালো ইজিলি বুঝতে পারে। তো আমার টার্গেট হচ্ছে স্টুডেন্টদেরকে প্রপারলি শেখানো। তো ইনশাল্লাহ আমি দেশে গিয়ে খুব দ্রুত কাজটা শুরু করব। আর এই যেই বোর্ডটা দেখতে পাচ্ছ, অনেক টাকা পড়েছে, 45,000 টাকা, বাট টাকাটা আমার কাছে বড় কিছু না। আমার কাছে হচ্ছে হলো মানে জিনিসটা আমার একটা স্বপ্নকে পূরণ করছে বা আমার প্রতিবন্ধকতায় দূর করছে, এটাই আমার কাছে বড় কিছু, আর কিছুই না। তোমরা সবাই অবশ্যই দোয়া করবে যাতে আমি আরো ভালো কিছু করতে পারি। আর যারা আমার অনলাইন কোর্সে আছো, তোমাদের জন্য এটা খুবই ভালো কাজে দিবে, কারণ তোমরা অনেকেই আমাকে অনলাইনে যখন লাইভ ক্লাসে থাকে তখন প্রশ্ন করো, আমি প্রপারলি বোঝাতে পারি না, কারণ মাউস দিয়ে আসলে জুম অ্যাপসে প্রপারলি বোঝানো যায় না। তো এখন আমার কাছে ট্যাবলেটটা আছে, তো তোমাদের জন্য আসলে সামনে আরো ভালো কিছু আছে। তোমরা প্রশ্ন করবা, ঝটাঝট সব বুঝে যাবা, কোনো ব্যাপার না। শুধু তোমাদের থাকবে যে তোমরা পরিশ্রম করো, রিজিকে থাকলে অবশ্যই দ্রুত তোমাদের চাকরি হবে। সকলের জন্য শুভকামনা রইল। বিশেষ করে বাংলাদেশে বর্তমানে বন্যা চলমান, ভয়াবহ অবস্থায় আছে, অনেকেই অনেক কষ্ট করছে, অনেকে মারা গিয়েছে, অনেকে অসুস্থ হচ্ছে। সকলের জন্য আসলে দোয়া করা ছাড়া আমাদের জন্য আর তেমন কিছু করার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো দোয়া করার জন্য রেখেছে, যদি কাছে দূরে থাকতাম অবশ্যই যাওয়ার চেষ্টা করতাম, মানুষকে হেল্প করার চেষ্টা করতাম। দূরে আছি, দোয়া করছি যাতে দ্রুত প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আর সকলে আমরা আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু দিতে পারি। আজকের ভিডিওটা এখানেই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।